হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন, ভাইরাল হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন, অথবা সঠিক নিয়মে কীভাবে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। এই জন্য সরাসরি চলে যেতে হবে আমাদের ইউটিউবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব আমরা। এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, আমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে ক্রিয়েট শর্ট, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্ট লেখা, এই ক্রিয়েট শর্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন এই যে দেখতে পাচ্ছেন উপরে যে 15 সেকেন্ড দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা 60 সেকেন্ড করে নেব। দেন তারপরে যে গ্যালারি নামে যে একটি কর্নারে বাম সাইডে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে ভিডিওটি নিব এটা সিলেক্ট করে দিব, তারপর ডান করে দিব। আমরা যদি ডানে ক্লিক করি তাহলে একটু ওয়েট করবে আর কি, এটা প্রসেসিং আপলোডিং হতে। তো আমরা একটু সময় অপেক্ষা করব আপলোডিং হওয়া পর্যন্ত। অপেক্ষা করার পরে দেন আমরা এখানে যে কর্নারে ডান সাইডে রাইট বাটন আছে, এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। দেন এইখানে কিন্তু চারটি অপশন আছে, সাউন্ড, টেক্সট, ঠিক আছে, ফিল্টার্স। তো এখানে আমরা সাউন্ড, একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিব ভিডিওতে, যেহেতু আমার অ্যাড করা নেই সাউন্ড। এখানে একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিলাম। এখানে আপনি কিন্তু টেক্সটও অ্যাড করতে পারেন। সো এইখান থেকে আপনি টেক্সট অ্যাড করে নেবেন যদি আপনার যে কোনো টেক্সট দরকার হয় তাহলে। তারপর ফিল্টার, এখান থেকে আপনি ফিল্টার ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফিল্টার আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা আছে টাইমলাইন, এখানে আপনি টাইমলাইন ইউজ করতে পারবেন। সো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমরা যদি নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফিচার চলে আসছে। দেন আমরা যে উপরে যে বাম পাশে যে পেন আইকনের মতো একটি দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করব। এই পেন আইকনটির মাধ্যমে আপনি যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, এইখানে আপনি আপনার ইউটিউবের একটি থাম্বনেল বলতে পারেন, যে ভিডিওর থাম্বনেল অথবা টাইটেল, এইটা কিন্তু দিতে পারবেন। সো ভিডিওর থাম্বনেল কিন্তু মূল, যেটার কারণে আপনাকে মানে আর কি সবাই ভিউ আসবে বা অথবা আপনার ভিডিও দেখবে। দেন তারপর আমরা এখানে একটি ডিসক্রিপশন লিখে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিসক্রিপশন লিখে দিলাম। দেন ডিসক্রিপশন লেখা হয়ে গেলে আপনি ভিডিও রিলেটেড একটি ডিসক্রিপশন লিখবেন। দেন এখানে প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এখানে প্রাইভেসি আর কি আপনারা প্রাইভেট রাখবেন। দেন তারপর হচ্ছে গিয়া সিলেক্ট, এখানে নো ইট ইজ নট ফাউন্ড, এইটা ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে কমেন্ট দেখতে পাচ্ছেন অ্যালাউ অল কমেন্ট, আমরা অ্যালাউ অল কমেন্ট এখানে গিয়ে তারপর যে প্রথম অপশনটি আছে অ্যালাউ অল কমেন্ট, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে আপলোডে ক্লিক করব। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপলোডে ক্লিক করবেন, দেন ভিডিও আপলোড হতে থাকবে। দেন সরাসরি আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনাদের যাদের ইউটিউব স্টুডিও নেই তারা অবশ্যই ইউটিউব স্টুডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন কন্টাক্টে চলে আসবেন, এখান থেকে যে শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওতে চলে আসবেন। শর্ট ভিডিওতে আসার পর এডিট ভিডিও, এখানে ক্লিক করবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব, যেমন হ্যাশট্যাগ শর্টস। দেন তারপর আমরা ইউজ করব হ্যাশট্যাগ শর্ট ভিডিও। দেন আমরা ইউজ করব হ্যাশট্যাগ ভাইরাল। তো এই ধরনের শর্ট মানে ট্যাগ আর কি আপনারা ইউজ করবেন। হ্যাশট্যাগুলো ইউজ করবেন যেগুলো আর কি ভিডিও রিলেটেড। দেন এটাকে আমরা কপি করে নিব। কপি করার পরে অ্যাড ডিসক্রিপশন, আমরা অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে এখানে ট্যাপ করে পেস্ট করে দিব। দেন আমরা ভিডিও রিলেটেড যে কয়টা ট্যাগ আছে আর কি ওইগুলা দিয়ে দিব ভিডিও রিলেটেড। দেন দেওয়া হয়ে গেলে যে ট্যাগ, এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ট্যাগ নামে যে একটি অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করব। এই যে উপরে যে ট্যাগ অপশন আছে এখানে ক্লিক করার পরে আমরা ভিডিও রিলেটেড কিছু ইউনিক ট্যাগ ইউজ করব এখানে, যেটা মানে সার্চ র্যাঙ্কিংয়ে যারা সার্চ করে। দেন এইখানে আপনারা আমি যেগুলো দিচ্ছি এগুলো ইউজ করতে পারেন। তারপর নেক্সট করে দিবেন। সেভ করার পরে একটু লোডিং নেবে। দেন এইখানে প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসি অপশনটাকে এইটাকে পাবলিক করে দিবেন। তো সেম প্রসেস আমি এখন আবার আপনাদেরকে দেখিয়ে দেবো কম্পিউটারের মাধ্যমে। এখানে কিন্তু আপনারা সময় টাইম সিলেক্ট করতে পারেন, যে এই টাইমে আপনারা আপলোড করবেন সেই টাইমটি সিলেক্ট করে দিতে পারেন। দেন তারপর আপনারা সেভ করে দিবেন। পাবলিক করার পরে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। দেন সেম প্রসেস আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাবো। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসব। এখান থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করব। দেন কাস্টমাইজ চ্যানেলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। দেন আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ওসমান আলী টেক, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেন আমরা কাস্টমে চলে আসার পর ভিডিওতে এইখানে চলে আসবো, আসার পরে যে এডিট অপশন আছে আমরা এডিট অপশনে ক্লিক করব। দেন এইখানে যে আমরা যে এইগুলো সেট আপ করছি এগুলো ঠিক আছে। দেন আমি আমার আমার একটা চ্যানেলে যে ট্যাগগুলো দিয়েছি ওইগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপর আমরা যেহেতু ভিডিও ইউজ করি সেই ক্ষেত্রে আমার ইউনিক কিছু ট্যাগ চলে আসছে এই রিলেটেড, এই কারণে এই ট্যাগগুলো আমি এখানে আগে প্রথমে এইগুলো আর কি ডিলিট করে দিব। দেন ওই নিচের যে ট্যাগগুলো আছে র্যাঙ্ক করতেছে ওইগুলো আর কি সিলেক্ট করে দিব। আপনারা চাইলে এই ট্যাগগুলো ইউজ করতে পারেন ভিডিওতে। দেন আমার কিছু ট্যাগ আছে যেগুলো আমি সার্চ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ট্যাগ আছে যেগুলো আমি সংরক্ষণ করে রেখেছি ভিডিও রিলেটেড। এই ট্যাগগুলো আমি কপি করব। দেন কপি করার পর এইখানে এসে আমি পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু বেশি হয়ে গেছে, এই জন্য 2-3টা ট্যাগ কেটে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু 48% হয়ে গেছে, 50% থেকে 48% হয়ে গেছে, মানে 0% থেকে 48% হয়েছে, 50% এটা হচ্ছে গিয়ে এসইও রেট। তো বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও আপলোড করতে হবে, শর্ট ভিডিও, আর কিভাবে ভাইরাল করতে হবে। তো আপনারা যদি এই ধরনের ট্যাগ অথবা ট্যাগ রিসার্চ করে আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করেন তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল করতে পারবেন। আর আপনারা চাইলে এই ট্যাগগুলো ইউজ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা একটি শর্ট ভিডিও ভাইরাল করবেন অথবা আপনারা কিভাবে একটি শর্ট ভিডিও নেবেন। বা আপনারা এখানে যারা ভিডিও সম্পর্কে জানেন না তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ভিডিও নিয়ে একটি ভিডিও তৈরি করে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।